বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হলো যে একজন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নাজাইজ তথা হারাম কেন। যেমতো আংটি, ঘড়ি, গলায় চেন পরা, এমতো গয়নাপাতি স্বর্ণের পুরুষের জন্য ব্যবহার করা নাজাইজ তথা হারাম কেন রহিয়াছে। তবে এই বিষয়ে প্রথমে আমাদের জানা দরকার যে এমতো প্রশ্নের সঠিক এবং বিশুদ্ধ উত্তর হলো যে পুরুষের ক্ষেত্রে স্বর্ণ ব্যবহার করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে হাদিসের মধ্যে নিষেধ জারি করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে, ইন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা হারিরান ফাজআলাহু ফি ইয়ামিনিহি ওয়া আখাযা যাহাবান ফাজআলাহু ফি শিমালিহি সুম্মা ক্বালা ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি। অর্থাৎ একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে রেশম আর বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন যে এ দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের উপর হারাম করা হয়েছে। দ্বিতীয়তে আমরা বলতে পারি যে গয়না পাতি তথা জেওরাতের দ্বারা রূপ চর্চা ও সৌন্দর্য হাসিল করা নারী চরিত্রের স্বভাবগত একটি বৈশিষ্ট্য। যদি কোনো পুরুষে এমতো হিসাবে সৌন্দর্য হাসিল করতে চায় তাহলে নারীদের সঙ্গে সাদৃশ্যতা গ্রহণ করা হবে। আর যে কোনো মাধ্যম বা পন্থা অবলম্বন করে নারীর সাথে সাদৃশ্যতা গ্রহণ করা শরীয়ত মতে নাজাইজ এবং হারাম রহিয়াছে। তৃতীয়তে আমরা বলতে পারি যে স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন যে স্বর্ণের মাঝে একটি ক্ষতিকর পদার্থ রহিয়াছে, তার প্রতিরোধ ক্ষমতা পুরুষের মাঝে যথেষ্ট পরিমাণে কম রহিয়াছে। সেই জন্য যদি কোনো পুরুষে স্বর্ণ ব্যবহার করে বিভিন্ন সময়ে নানান ধরনের রোগে আক্রান্ত হতে পারে, যেমন যৌন চাহিদা কম হওয়া, হাড় ক্ষতিগ্রস্ত হওয়া, চোখে ছানি পড়া, শরীরে রক্তের পরিমাণ কম হওয়া বা ব্লাড ক্যান্সার হওয়া ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআন এবং হাদিসের উপরে সঠিক হিসাবে আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন।